নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তৈরি করলাম বাঁধাকপির রোল। এই বাঁধাকপির রোলটা তৈরি করলাম কিভাবে তো দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। এই যে দেখো, রোলটা তৈরি করার জন্য একটা বাঁধাকপি নিয়েছি, উপরের যে পাকা পাতাগুলো ছিল ফেলে দিয়েছি। তো দিয়ে দেখো, আমি এখানে পাতাগুলো এভাবে সারিয়ে নিচ্ছি। তো দেখো, উপরে পাতা বা পাকা পাতাগুলো ফেলে দিয়ে এই যে ভিতরে এই পাতাগুলো এভাবে আমি ছাড়িয়ে নেব। তো দেখো, আমি যে কয়টা রোল তৈরি করব ঠিক সেই কয়টা রোলই জন্য আমি সেই কয়টা পাতা নেব। এই যে দেখো, ছুরি দিয়ে এভাবে কেটে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে ছাড়াতে গেলে কিন্তু একটু ভেঙে যায়, তো তাতে কোনো অসুবিধা হবে না। এখন এই পাতাগুলো আমার প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য দেখো, গ্যাস চুলার পরে আমি দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি দিয়ে দিলাম একটু লবণ জলের ভিতরে। লবণ দিয়ে এই পাতাগুলো এরকম ভাবে দিয়ে দেব। এভাবে দিয়ে একটু জাল করলে পাতাগুলো কিন্তু সব নরম হয়ে যাবে। তো দেখো, একটা গামলা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এভাবে একটু উল্টো পাল্টা করলে কিন্তু সব পাতাগুলো একসময় নরম হয়ে যাবে। এই যে দেখো, নরম হয়ে যাচ্ছে এবং গামলা দিয়ে ঢেকে রেখে দেব। এভাবে একবার বাঁধাকপি রোল তৈরি করে খেয়ে দেখো, খেতে দারুণ লাগে। এই যে দেখো, আমি কপি পাতাগুলো তুলে নিয়েছি। এদিকে আমি পুরির জন্য আমি দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এক টুকরো ফুলকপি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ গুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এদিকে দেখো আলুর খোসা গুলো এভাবে বেছে নিলাম। নিয়েছি এক টুকরো ফুলকপি, একই সাথে সেদ্ধ করে নিয়ে এই যে আলুগুলো আমি এবার একটু এই যে হাত দিয়ে দিয়ে একটু চটকে মেখে নেব। আলু আর ফুলকপি এই যে ভালো করে মেখে নিয়ে দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু তেল। এবার দেখো, কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদাম গুলো একটু নেড়ে চেড়ে ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে ওই তেলের ভিতরে গোটা জিরে দিলাম, দিয়ে কুচনো পেঁয়াজ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিছু গাজর কুচি। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখো, এবার দিলাম একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর ফুলকপি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম যে বাদামগুলো ছিল, বাদামগুলো একটু গুঁড়ো করে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে দেখো, নামিয়ে নিয়েছি। নিয়ে একটু হাত দিয়ে একটু গুটি গুটি মতো রয়েছে, হাত দিয়ে একটু চটকিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখো, যে বাঁধাকপিগুলো পাতাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার দেখো ছুরি দিয়ে উপরে যে ডাটা, শক্ত ডাটা ছিল, ডাটাটা এরকম ভাবে কেটে ফেলে দেব। এই যে দেখো, এভাবে কেটে সবগুলো পাতার থেকে ডাটাগুলো কেটে ফেলে দিতে হবে। তারপরে দেখো, প্লেটের ভিতরে এইভাবে মেলে দিয়ে এর ভিতরে দেখো সেই পুরটা রেডি করেছি, ওটা এভাবে দিয়ে এভাবে মুড়ে দিলাম। এই যে দেখো, এই যে দুই সাইডে এইভাবে ভাঁজ করে এইভাবে দেব। এই যে দেখো, একটা রোল তৈরি হয়ে গেল।
এরকম ভাবে একটু রেডি করে দেখো সবগুলো রেডি হয়ে গেছে। তো এবার দেখো একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন, 2 চামচ বেসন দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার। কিছুদিন আগে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা আমি তৈরি করেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেখো কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি উপরেটা বেশ মুচমুচে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আন্দাজ মতো দিতে হবে, যে যেমন খাবে। তো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু দিয়ে দেবো আমচুর পাউডার, দিয়ে এই ব্যাটারটা মেখে নেব। তার আগে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে কম কম জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দিয়েছে কিন্তু একটু বেকিং পাউডার, দিয়ে একটু কম কম করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একবারে জল দেওয়া যাবে না, একবারে জল দিলে কিন্তু অনেক পাতলা হয়ে যেতে পারে। তো আর একটু এইভাবে ভালো করে মেখে কিন্তু এইভাবে ভালো করে একটু ফেটায় নিলে কিন্তু ভালো হয়। তো আর একটু দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরেটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে যে রোলটা রেডি করে নিয়েছি দেখো কেমন পাতলা রেখেছি, যাতে করে পাতাকপির মানে বাঁধাকপির পাতাগুলো দেখা যায়, যাতে একেবারে আর কি কভারটা পরিপূর্ণ না হয়ে যায়। তো একটা পাতলা ব্যাটার দিয়ে তেলের ভিতরে দিয়ে দেখো এবার ভেজে নেব। আর এই ভাজার সময় একেবারে আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে দেব। তো একটু বেশি তেলে ভেজে নিতে হবে। তো এই যে দেখো দুটো রোল দিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেলে এই যে এইভাবে ফিরিয়ে দেব। এই যে দেখো এক পিঠ করে হয়ে গেছে। তো এইভাবে একটু তেল দিয়ে দিয়ে তো রেডি করে নি। এবারে এই যে দেখো লোতে রেখে একটু ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে বাঁধাকপির পাতাগুলো একটু কিন্তু কাঁচা থেকে যাবে, কারণ আগে একটু সেদ্ধ করা আছে আর এখন কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে। তা না হলে কিন্তু যদি হাই হিট দেওয়া হয় তো উপরে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু পুরটা তো রেডি রয়েছে কিন্তু বাঁধাকপির পাতাটা একটু শক্ত আছে, তো কিন্তু শক্ত থেকে যাবে, ভালো কিন্তু খাওয়া যাবে না তখন। তাই একটু ধৈর্য ধরে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উপরেরটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন আর কি রেডি হয়ে যাবে। তো দেখো সবগুলো রোল আমি একইভাবে ভেজে নিলাম। কেমন হয়েছে আজকের রোলগুলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল যে এই শীতের সময় একবার হলেও এই রোলগুলো তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।